সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাসুক খান অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগতম। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি কি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব হলো একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো জাতীয়ভাবে প্রাপ্ত ভোটের হারের অনুপাতে আইনসভায় আসন লাভ করে। এই ব্যবস্থাটি বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে প্রচলিত এবং এর মূল লক্ষ্য হলো নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলনের মাধ্যমে আইনসভা নিশ্চিত করা। বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা প্রচলিত তা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট FPTP বা বহুল প্রচলিত উইনার টেকস অল পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি নির্বাচিত হন। তার দল জাতীয় পর্যায়ে কত শতাংশ ভোট পেল তা বিবেচ্য হয় না। এর ফলে অনেক সময় একটি দল কম ভোট পেয়েও বেশি আসন লাভ করতে পারে এবং অনেক ছোট দলের প্রাপ্ত ভোটের কোনো প্রতিফলন সংসদে দেখা যায় না। উদাহরণস্বরূপ, ধরুন কোনো নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করলো, সেখানে একটি দল সর্বোচ্চ 30% ভোট পেয়েও অধিক আসন নিয়ে সরকার গঠন করতে পারবে, কিন্তু অপরদিকে 28% ভোট পেয়েও তার কোনো প্রতিনিধিত্ব নাও থাকতে পারে। কারণ এই পদ্ধতিতে কেউ যদি একটি ভোটেও হেরে যায় তাহলে তার সকল ভোটই মূল্যহীন হয়ে পড়ে। এভাবে কোনো দল যদি সব আসনেই অল্প ভোটেও হেরে যায় তাহলে সেই দলের প্রাপ্ত ভোটের কোনো মূল্য থাকে না, তাদের কোনো প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে না। পিআর পদ্ধতিতে সমগ্র দেশকে একটি মাত্র নির্বাচনী এলাকা হিসেবে গণ্য করা যেতে পারে এবং অথবা একাধিক বড় নির্বাচনী এলাকায় বিভক্ত করা যেতে পারে। ভোটাররা কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দিয়ে তাদের পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। এরপর প্রতিটি দল তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন সংখ্যা লাভ করে। উদাহরণস্বরূপ, যদি একটি দল জাতীয়ভাবে 40% ভোট পায় তবে তারা সংসদের মোট আসনের 40% পাবে। অপরদিকে আরেকটি দল 2% ভোট পেলে তারা সংসদে মোট আসনের 2% পাবে। পিআর পদ্ধতির সুবিধা: সকল ভোটের মূল্যায়ন। এই পদ্ধতিতে কোনো ভোটই কার্যত নষ্ট হয় না। ছোট দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, যা FPTP পদ্ধতিতে প্রায়শই সম্ভব হয় না। ন্যায্য প্রতিনিধিত্ব: পিআর ব্যবস্থায় আইনসভায় প্রতিটি রাজনৈতিক দলের আসন সংখ্যা তাদের জনপ্রিয়তার প্রায় সমানুপাতিক থাকে। এর ফলে আইনসভা জনগণের প্রকৃত রাজনৈতিক মতামতের একটি স্বচ্ছ দর্পণে পরিণত হয়। সংখ্যালঘু ও ছোট দলের অন্তর্ভুক্তি: এই ব্যবস্থা সংখ্যালঘু গোষ্ঠী এবং ছোট রাজনৈতিক দলগুলোর জন্য সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটি কার্যকর উপায়। এটি রাজনৈতিক বহুত্ববাদকে উৎসাহিত করে। রাজনৈতিক স্থিতিশীলতা: অনেক ক্ষেত্রে কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের প্রয়োজন হয়। এর ফলে আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে সরকার পরিচালিত হয়, যা রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি: এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে অন্তর্ভুক্ত করতে পারে, যা সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে সহায়ক। নির্বাচনী কারচুপি হ্রাস: পিআর পদ্ধতিতে আসন ভিত্তিক প্রভাব বিস্তারের সুযোগ কমে আসে। এর ফলে নির্বাচনী সহিংসতা, কালো টাকার প্রভাব এবং কারচুপির মতো অনৈতিক কার্যকলাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। গেরিমেন্ডারিং রোধ: এই ব্যবস্থায় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মাধ্যমে নির্দিষ্ট দলকে অন্যায্য সুবিধা দেওয়ার সুযোগ কমে যায়, যা গেরিমেন্ডারিং নামে পরিচিত। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে এই অন্যায্য সুবিধা দেওয়া হয়। পিআর পদ্ধতির কিছু সম্ভাব্য অসুবিধাও রয়েছে, যেমন জোট সরকারের কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়া বা দলীয় প্রধানদের ক্ষমতা অধিক কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা থাকে। তবে সার্বিকভাবে একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক
করার ক্ষেত্রে পিআর পদ্ধতি একটি শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচিত হয়। এখন আমরা আলোচনা করব যে ইসলামিক দলগুলো কেন এই পদ্ধতির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, বা ইসলামিক দলগুলো কেন পিআর পদ্ধতির দাবি তুলতেছে বর্তমান সরকারের কাছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিগত নির্বাচনগুলোতে ইসলামী দলগুলোর উল্লেখযোগ্য ভোট থাকলেও তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন পায়নি। কারণ প্রচলিত পদ্ধতিতে অল্প ভোটে হেরে গেলেও তারাও সংসদে প্রতিনিধিত্ব করতে পারতো না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইসলামী দলগুলো যদি 20 থেকে 30% ভোট থাকে, তাহলে এই পদ্ধতির ভোটের মাধ্যমে তারা তাদের সংসদে প্রতিনিধিত্ব পাঠাতে পারে। এছাড়া যেহেতু ইসলামী দলগুলো এবার ভোটগতভাবে নির্বাচন করবে, তাহলে ইসলামী সকল ভোট যেহেতু একটি বাক্সে পড়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, তাহলে ইসলামী দলগুলো অতীতের যে কোনো নির্বাচনে তুলনায় ভালো করবে। তো সে কারণে তারা চাইতেছে যে যদি তারা ক্ষমতা যেতে নাও পারে, তাহলে অন্তত তারা বিরোধী দল হতে পারবে। তো তারা এই কারণে মূলত পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার। প্রিয় দর্শক, আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে বলে আপনি মনে করেন, তা কমেন্ট বক্সে জানান। তো ধন্যবাদ, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।